পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। এর আগে রোববার এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম ও রাজশাহীতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেন। কর্মবিরতি চলছে সিলেট ও খুলনা মেডিকেলও। আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে সেবা নিশ্চিতে কিছুটা বিঘ্ন হলেও রুটিন অনুযায়ী হাসপাতালে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ছাড়া আজ আর কোনো কর্মসূচি আছে কিনা এবং কর্মবিরতির কি প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়? দেখুন, গতকালকে থেকে কিন্তু সারা দেশের মতো সিলেটেও ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন এবং ইন্টার্ন যারা এখানে চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন এই যে সিলেটে কিন্তু সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেই সবগুলো মিলিয়ে অন্তত 600 থেকে 700 ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তো সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা এই কর্মবিরতি পালন করছেন এবং আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আপনি জানেন যে এই যে মেডিকেল কলেজ হাসপাতালটি এটি হচ্ছে বিভাগের সবচেয়ে বড় একটি হাসপাতাল এবং এখানে পুরো বিভাগ থেকেই কিন্তু রোগীরা প্রতিদিন এখানে সেবা নিতে আসেন এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন প্রায় 3 থেকে 4 হাজার রোগী প্রতিদিন আউটডোরে এসে সেবা নেন। পাশাপাশি প্রতিদিন কিন্তু এখানে 2.5 থেকে 3 হাজার রোগী ভর্তি থাকেন। তো সেক্ষেত্রে এই যে যারা রোগী ভর্তি হন তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে যে দেখভাল করা কিংবা তাদের যে ব্যবস্থাপত্র যেটি থাকে সেটিকে আসলে পর্যালোচনা করা, এটি অনেক ক্ষেত্রেই কিন্তু ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তারাই এই দায়িত্বটুকু পালন করে থাকেন। তো সেক্ষেত্রে যখন ইন্টার্ন চিকিৎসকরা তারা এই ধরনের কর্মবিরতি পালন করছেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই যারা এখানকার ভর্তি রোগী রয়েছেন তাদেরকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। এক্ষেত্রে আমরা যারা রোগী রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে ইন্টার্ন চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রেই তারা কিন্তু আসলে চিকিৎসকদের পাচ্ছেন না। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো আপনি জানেন যে এই হাসপাতালটিতে কিন্তু জনবল সংকট রয়েছে। তো একই সাথে যখন ইন্টার্ন চিকিৎসকদেরও আসলে এই ধরনের কর্মবিরতি পালিত হয় তখন কিন্তু আসলে রোগীদের ভোগান্তিটা আসলে বোঝাই যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে আসলে আর কি ধরনের কর্মসূচি তাদের রয়েছে। তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে আজকে তারা মূলত তাদের 5 দফা দাবি নিয়ে তারা সিভিল সার্জন কার্যালয়ে তারা অবস্থান নেবেন। পাশাপাশি আগামীকালকে যেহেতু হাইকোর্টের একটি রায় রয়েছে তো তারা আশা করেন হাইকোর্ট যেন তাদের যে দাবি দেওয়া কিংবা তাদেরকে বিষয়টি রয়েছে সেটি মাথায় রেখে সিদ্ধান্তটি জানাবে এবং হয়তো তারা হাইকোর্টে সেটি লং মার্চও করতে পারে। এই ছিল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে শুনছিলাম সহকর্মী রানা মজুমদারকে।